ফের বাড়ছে তাপমাত্রা। ইতিমধ্যে পশ্চিমে একাধিক জেলাতে তাপমাত্রা 40 ডিগ্রি পেরিয়ে গেছে। কাল থেকে শুরু হতে পারে তাপপ্রবাহ হবে। এরই মাঝে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর, যেটা আবারও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এরই সঙ্গে যেটা জানিয়েছে 19 মে থেকে 22 মে পর্যন্ত বৃষ্টির সঙ্গে 50 থেকে 55 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এরই সঙ্গে ঝড় বৃষ্টির আবহাওয়া, যেটা আবহাওয়া দপ্তর সূত্রে খবর আসছে, সেটা আমরা আলোচনা করব। অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, উপকারে আসবে। আর আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। যেহেতু এরই মধ্যে মে মাস মানেই যেন ঘূর্ণিঝড়ের মাস, অর্থাৎ 1.5 শতক আগে 15ই মেতে যে আইলার দাপট দেখাচ্ছিল বঙ্গবাসীর, এরপরে ফের 2019 সালে ফণী অর্থাৎ দেবে বাংলায়, অর্থাৎ যে ফণী হয়েছিল 2019 সালে, এরপর যে মাসে আমফান অর্থাৎ দাপট দেখায় অর্থাৎ গিয়েছিল এই রাজ্যে, যে সমস্ত যে আমফান অর্থাৎ ফণী এই সমস্ত ঝড়গুলা, অর্থাৎ এবার ফের যে মে মাসে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস আশঙ্কা দেখা দিচ্ছে। আবারও গত কয়েক বছর বাংলায় একাধিকবার ঘূর্ণিঝড়ের দাপট দেখিয়েছে, ক্ষয়ক্ষতিও হয়েছে ব্যাপক, এই যেটা জানা যাচ্ছে। ফের আবারও রাজ্যে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, এর সঙ্গে ঝড় বৃষ্টি যেটা দাপট রয়েছে, একেবারে ঘূর্ণিঝড় আসতে পারে। অর্থাৎ এই খবর কোনো আসার পরেও থেকে অনেক কাপালে দেখা যায়। অর্থাৎ যেটা জানা যাচ্ছে দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলাতেও বা উত্তরবঙ্গে যে এই ঝড় বা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা 19 থেকে 22 মে পর্যন্ত। বাংলায় কি ফের চলবে যেটা তাপপ্রবাহ? বৃহস্পতিবার এই নিয়ে বিরাট আপডেট দিল মৌসুমি ভবন, যেটা মৌসুমি ভবন জানিয়েছে 2 সপ্তাহে যে এই বিষয়ে আবহাওয়া যে জানিয়েছে আবহাওয়া অফিস, অর্থাৎ বঙ্গোপসাগরে তা বটেও, আবারও সাগরেও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। আবারও যেটি সাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 22 মে নাগাদ আবারও সাগর এবং 23 মে নাগাদ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। কবে? আগামী 22 মে থেকে 23 মে নাগাদ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। কারণ নিম্নচাপ শক্তি বৃদ্ধির জন্য যে শর্তগুলি রয়েছে, তার মধ্যে বেশ অনেকগুলি শর্ত অনুকূলে রয়েছে, অর্থাৎ এরই মধ্যে অনুকূলে বেশ কিছু শর্তগুলি রয়েছে। ঘূর্ণিঝড় তৈরির জন্য যেমন সাগর জলের তলায় তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস হতে হয়, ওই সঙ্গে কমপক্ষে 50 মিটার গভীরতা অবধি ওই তাপমাত্রা থাকবে। অর্থাৎ বর্তমানে বঙ্গোপসাগরে একেবারে এই ধরনের তাপমাত্রায় রয়েছে। সাগর জলতলের তাপমাত্রা যেটা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস কাছাকাছি রয়েছে। এই গরমে জলকেই ঘূর্ণিঝড়ে যেটা শক্তি বলে মনে করা হয়, অর্থাৎ দফায় দফায় নিম্নচাপের শক্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামী 24 মে পর থেকে গভীর নিম্নচাপ আকার নেবে, অর্থাৎ যেটা উত্তর এবং দক্ষিণবঙ্গে প্রায় বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা আশঙ্কা আগামী 25 তারিখ নাগাদ ঘূর্ণিঝড় রূপে বাংলায় উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, যেটা উড়িষ্যা অর্থাৎ পশ্চিমবঙ্গে না হলে বাংলাদেশ উপকূলে ঘূর্ণিঝড়ের আসছে পড়ার যে প্রবল সম্ভাবনা রয়েছে। যদিও এখনও সঠিকভাবে সম্ভব নয়, বঙ্গোপসাগরের নিম্নচাপ সঠিক হলে তবে এই বিষয়ে সঠিক ধারণা পাওয়া যাবে। যেটা এখন পর্যন্ত জানা যাচ্ছে যে উপকূলে অর্থাৎ আগামী 25 তারিখ নাগাদ যে ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ছে, অর্থাৎ উড়িষ্যা অর্থাৎ পশ্চিমবঙ্গ না হলে বাংলাদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, যেটা বঙ্গোপসাগরের নিম্নচাপ সৃষ্টি না হওয়া পর্যন্ত এখনও সঠিকভাবে কোনো ধারণা পাওয়া যাচ্ছে না। আবহাওয়া সূত্রে যে খবরটা জানা যাচ্ছে, অর্থাৎ আবহাওয়া সূত্রে যে জানা যাচ্ছে একটা উড়িষ্যা নাগাদ বা পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে একটা আছড়ে সঠিকভাবে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে, যেহেতু বেশ কিছুদিনের মধ্যে। এরই মধ্যে আজ শুক্রবার যেটা 27 মে, অর্থাৎ কলকাতার যেটা তাপমাত্রা ঠিক কত ডিগ্রি থাকবে সেটা একটু দেখে নেওয়া যাক। যেটা কলকাতায় আজ 40 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, যেহেতু কলকাতা অর্থাৎ আরামবাগ ঘাটাল এই সমস্ত এগুলোয় দেখতে পাচ্ছেন যে 40 ডিগ্রি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে যে কলকাতায় যে 40 ডিগ্রি তাপমাত্রা রয়েছে এখন পর্যন্ত, আজকে যেটা 27 মে শুক্রবার, অর্থাৎ এখন 40 ডিগ্রি তাপমাত্রা। বেশ কিছু জেলাতেই 40 ডিগ্রিটাই বেশি আর রয়েছে, যেহেতু আবার কোনো কোনো জেলায় দেখুন আরামবাগে রয়েছে 41 ডিগ্রি এখন যেটা তাপপ্রবাহ অর্থাৎ চলছে, ঘাটালে রয়েছে 40 ডিগ্রি। এই সমস্ত জেলাগুলোতে বেশ কিছু রয়েছে।